বন্ধু মুখটা একটু নামাও। শোনো, বালির চরের পরিবর্তন হলো, নদীর চরের পরিবর্তন হলো, এই ছেলেটার পরিবর্তন হয়েছে। বদল কিছু। গুড মর্নিং। আবার নতুন ট্রিপে আমরা বেরিয়ে গেছি। নতুন বলতে এই নতুন বছরে আমাদের দ্বিতীয় ট্রিপ। আর যে জায়গায় আমরা যাচ্ছি সেটাকে আমরা ছোটা দীঘা বলি। এর আগেও তোমরা শুনেছো ছোটা দীঘা নামটা, এর আগে ভিডিও দেখেছো যে 2024 সালের আবার আমরা সেম জায়গায় যাচ্ছি। সেই জায়গার কি কি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। চারিদিকে একদম কুয়াশা ভরা আবহাওয়া, পাশে পুকুর, গ্রামের পরিবেশ, পুকুর গাছপালা না থাকলে কি আর মানায়। ধোঁয়ার দেশে হেঁটে চলেছে তিনজন, আর তাদের পেছনে একটা কুকুর। আমিও হাঁটতে লাগি, নৌকাটা কোথায় আছে খুঁজে পাবো কিনা। আর এই ছোটা দীঘাকে বালির দেশও বলা যায় একদম। আর এখানে তেমন কেউ আসে না, তোমরা এর আগে ভিডিও দেখেছো, লোকজন তেমন আসে না। আমরাই যাচ্ছি, আমরা এখানে করি 2010 সাল, মোটামুটি 10 কি তারও আগে থেকে চলছে। প্রতি বছর আমরা গেট টুগেদার করি, পিকনিক হয়, গল্প হয়, আর এখানে নদী বালির চরের খেলা। এখন বর্তমানে এই অবস্থা। তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেম জায়গায়, কিন্তু অনেক রকমের পরিবর্তন দেখতে পাবো। কেননা প্রতি বছর সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির পরিবর্তন হয়, বিশেষ করে নদী বালির চরের। ধস দেখো, গত বড় ধস দেখিয়েছিলাম, আবারও এরকম ধসেছে। ওরা হারিয়ে গেল, দেখা যায় না ওদের। তো প্রচণ্ড কুয়াশা সকালবেলা। আমি ঔরঙ্গাবাদ থেকে এসেছি। ঔরঙ্গাবাদে যখন বের হই তখন বাড়ি থেকে বের হওয়ার সময় রোদ ছিল, সূর্যটা হালকা দেখা যাচ্ছে। তোমরা পাচ্ছ কিনা অন ক্যামেরা? হ্যাঁ। আর এখানে এসে দেখছি কুয়াশা পরিবর্তন একদম। এটা লালপুর বলে, পারদেওনাপুর। আমরা ধুরিয়ান ডাক বাংলা হয়ে ঢুকে গেলাম এদিকে। শামসেরগঞ্জ ফিল্ডের পাশ দিয়ে এসেছি, ওইখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা। ঝাপসা একদম দেখা যাচ্ছে। একটু পরেই নৌকায় চেপে যাবো আমরা। এতক্ষণে দেখা গেল বন্ধুরা কোথায় লুকিয়েছিল। বন্ধুরা সব কেমন আছো? ওই সব দিকে দেখি মুখগুলা, কে নতুন আছে, পুরনো বন্ধু হয়ে আছে সব। ওয়ালাইকুম সালাম। এটা পুরানো নতুন, তোমরা চিনতে পারছো? বন্ধু মুখটা একটু নামাও। শোনো, বালির চরের পরিবর্তন হলো, নদীর চরের পরিবর্তন হলো, এই ছেলেটার পরিবর্তন হয়েছে। বদল কিছু। লজ্জা করিস না, মুখ দেখা। সমাজে মুখ দেখাতে পারছিস না। অবশেষে আমাদের নৌকো চলে এসছে। আমরা সব মালপত্র নৌকায় উঠিয়ে নিয়ে আমরা চেপে পড়বো। চলো চল চল ছেড়ে দেবো। না, আরামসে 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 চলো। চলো ব্যাস। প্রত্যেকবার নৌকাতে আমরা খাওয়া দাওয়া করি, আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট। প্যাকেটে কি আছে? এবার নতুন স্টাইল করেছো তো দেখছি, প্যাকেট সিস্টেম। ও কে ঠাঠালছে? হ্যাঁ, পিটাই পারোটা নতুন। হ্যাঁ, এই সিস্টেম করেছে যাতে কেউ এক্সট্রা না চাই। মাস্টার কাউকে দিতে না হয়। ব্যাস, আমাদের নৌকা যাত্রা শুরু হয়ে গেল। তবে অন্যবার কি প্রতিবারই আমরা নৌকাতে রানিং অবস্থাতে টিফিন করি, এবার কিন্তু আগে করলাম।
লাগা আছে এখানে মাছ ধরার জন্য, এগুলো প্রতিদিন এখানে লাগিয়ে রাখা হয়। বছরের ন্যায় আমাদের আবারও নৌকার উপরেই ব্রেকফাস্ট হয়ে গেল, আর কফি চেপে যাচ্ছে, তারপরে ডিম সিদ্ধ হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট, চা, কফি সব কিন্তু নৌকার উপরেই করি। এই যে রেডি হয়ে গেছে, কি কোম্পানি? আমুল গোল্ড। ডিম সিদ্ধ হয়ে গেছে, খাবার চালাতে হয় না ভাই, হাতে হয়ে দাও। কফি, ব্যাস এই যে ডিম পেয়ে গেলাম আমার ভাগের। খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ, কফি চালাবে না হাতে, ঠিক। ডিমে কুসুম আছে কিনা ভাঙি, তারপর বোঝা যাবে। সর্বনাশ, দারুণ। যাক, এবার কুয়াশাটা কমেছে, চরটা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে, মাঝখানে হারিয়ে গিয়েছিল। এই চরে আমরা নামবো, তাই তো? আর চলো এই চরে নামবো। এখন নৌকাটা কত দূর ভিড়বে সেটা হচ্ছে ব্যাপার, না তো জলে নেমে আমাদের চরে নামতে হয়। গতবার কিন্তু নামতে হয়নি, একদম কিনারায় চলে এসেছিল বলে সরাসরি চরে নামতে পেরেছিলাম। নৌকার ইঞ্জিন বন্ধ হতে করেনি, বন্ধ করে দেবে মনে হয়। হাত দিবে। হ্যাঁ, পাখি তো আছে, নতুন নতুন পাখি আছে রে। আরে কি অরেঞ্জ কালার, দারুণ। এখানে তো নতুন নতুন পাখি দেখতে পাওয়া যায় প্রতিবারই, বাইরে থেকে অনেক পাখি আছে। এটা কি পাখি? অরেঞ্জ আর ব্ল্যাক টুইন অন। কি এটা পাখির নাম? এটা বালিহাঁস না? কিন্তু দেখতে দারুণ। ওই যে আমাদের পাল্লালপুরের বালিহাঁস। যাক, অনেকটা ভিড়ে গেছে নৌকা, তবে আর যাবে না, কিছুটা জলে নামতে হবে। এই যে ভেতর দেখা যাচ্ছে, ভেতরে বালি দেখা যাচ্ছে। হ্যাঁ, এরা উঠতে পারে। গতবার একসঙ্গে ছিল না 40-50টা, আমি তুলতে গেলাম, উড়ে গেল, ভাবতে পারিনি এত ভারী শরীরে উঠলো। ও পেছনে যেতে বলছে আমাদের, তাহলে নামতে পারবো। চলো পেছনে চলো। ডালমিয়া চা, ছোট দিঘার বিচে আমরা নেমে গেছি। সবাই একে একে এবার নামছে, ল্যান্ডিং করছে। এইসব ভারী মানুষ, সাবধান। বাচ্চা ছেলে মতন নামলো ভাই, দেখে শুনে নামাও যারা পারছে না। চলো, ওটা 2 আমরা পৌঁছালাম। এবারে নদীর চরে নামার পরে সবাই কাজে একটু ব্যস্ত হয়েছে, আমি একটু সাইডে এলাম। আমি একটু পরে কাজ করব, পিকনিকে তো সবাই মিলেমিশে কাজ করতে হয়, তো একটু সাইডে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এখানে বললাম প্রতি বছর আমরা পিকনিক করি, আর এটা আমাদের একটা মানে গেট টুগেদার, সব কলেজের বন্ধু, সব কাজে ব্যস্ত, তার মধ্যে বছরে একবার দেখা করা। আর তোমাদেরকে প্রতিবারই এই চরে আমরা সেম লোকেশনই করি, এক্স্যাক্টলি একই জায়গায় হয় না, চরের বিভিন্ন জায়গায় করি যখন যেটা সুইটেবল হয়। তো তোমরা যেটা দেখবে প্রতি বছর নদীর আকৃতির পরিবর্তন, তার চেহারার পরিবর্তন হয়, নদী চরের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো দেখানোর আমি চেষ্টা করব। 2023-এ লাস্ট ভিডিও যেটা দেখেছো, একরকমের চর পড়েছিল, এবার একরকমের চর পড়েছে। এই যে নৌকা করে আমরা এসেছি, নৌকা ঘাটে লাগা আছে, আর এটা হলো গঙ্গা নদী। ডান দিকে, এই দিকে হচ্ছে কিছুটা গিয়ে ফারাক্কা ব্যারেজ পেয়ে যাবো আমরা। ফারাক্কা ব্যারেজের তলা দিয়ে এই নদী চলে এসেছে, দিয়ে একদম এটা হয়ে একবারে চলে যাবে নিমতিতা। আমাদের নিমতিতা মানে আমাদের ঔরঙ্গাবাদ নিমতিতা কাছাকাছি, ওইখান দিয়ে আবার বয়ে চলে গেছে বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে। গ্রিন সব শ্যাওলা পড়ে আছে। খুব স্লিপ কাটে এই শ্যাওলাগুলোতে।
আর এই হচ্ছে গঙ্গা নদীর চর। ওইখানে আমাদের চলছে সবজি কাটিং চলছে, পাশে যে প্যান্ডেল দেখা যাচ্ছে সেখানে আমাদের উনানে চাপিয়ে দিয়েছে ভাত, আর পাশে আমাদের ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। প্রতি বছরই কিছু না কিছু খেলা হয়, এবারে ক্রিকেট খেলা, গত বছরও ক্রিকেট খেলা হয়েছিল। খেলা খুব সুন্দর হয়, মানে বিচে বালি চরের খেলার এক অভিজ্ঞতা আলাদাই। আর একটা এখানে তোমরা লক্ষ্য করছো, এখানে কিন্তু কোনো আদার পিকনিক টিম নেই, প্রতি বছরই কেউ থাকে না, আমরা একাই থাকি এই জায়গাটায়। এখানে বন্ধু বান্ধব মিলে আসাই সুইটেবল আমার মনে হয়, কেননা এখানে সব থেকে বড় প্রবলেম একদম ওপেন, বিশাল বড় পিকনিকের স্পট এটা, কিন্তু এটা একদম ওপেন। তো ফ্যামিলি নিয়ে এলে সমস্যা আছে টয়লেটের, সুতরাং সেই দিক দিয়ে ফ্যামিলি নিয়ে এলে ওই সমস্যাটা ফেস করতে হবে এই আর কি। কিন্তু কোনোদিন দেখিনি কোনো ফ্যামিলি এখানে, সব বন্ধু বান্ধব নিয়েই আমরাই আসি। এই জায়গাটা যেমন খুব সুন্দর হয়েছে, অনেকটা সমুদ্রের ভিউ, কিন্তু এটা গঙ্গা নদী। এবার অনেকক্ষণ কাজ করলাম, এতক্ষণ কাটিং চলছিল, স্যালাড কাটলাম, আরও কি করলাম ভুলে গেলাম, লঙ্কা চিরেছি, দিয়ে এবার চিরেছি না মাঝখান দিয়ে চিরতে বললো না, রাঁধুনি যা বলেছে, হ্যাঁ ওদের মতো করে রাঁধুনির মতো করে কাটলাম, শশা গাজর সব, ব্যাস। তারপরে এবার ক্রিকেট ময়দানে যাই, একটু ক্রিকেট খেলা দেখি কি চলছে। বাটার, আচ্ছা ঠিক আছে, আমি চললাম, কিন্তু এবার ক্রিকেট খেলা দেখে আসি। চলো চলো, কেমন খেলছে দেখা যাক। প্রচন্ড রোদ উঠে গেল, গরম লাগছে। নদীর চরে খেলা, বিচ ভলি হয় এরকম বিচ ক্রিকেট। এই খেলার মজাই আলাদা, খাপ ছাড়া খেলা, ইউনিফর্ম ছাড়া খেলা, খালি পায়ে, কেউ জুতো পরে আছে, কেউ খালি পায়ে আছে, মাথায় টুপি বিনা টুপি, চুল কম বেশি সবই। ছক্কা, ক্যাচ নিতে হবে, ক্যাচ, ইয়েস, ভেরি গুড, ওয়েল ডান, আউট। আরে এত কাছে ছক্কা হয় নাকি? আর আম্পায়ার আউট দিয়েছে মানে আউট। এই প্লেয়ারের সঙ্গে কথা বলা যাক, হিরো প্লেয়ার। এই আব্দুল, কার সঙ্গে কার চলছে? ওয়ালাইকুম সালাম, কার সঙ্গে কার চলছে? ভারত পাকিস্তান না বাংলাদেশ? আব্দুল, ঠিক, আব্দুলের সঙ্গে আকবরের খেলা, দুটো ইয়ে দিয়ে, তাই তো? ওয়াও, দারুণ শট, ক্যাচ, ছক্কা। ভাই ইউসুফ, আর কি কি জানো তুমি? রান্নাও করলো, আবার এদিকে ক্রিকেট খেলাও জানে ভালো। আর কি কি জানো? ছক্কা মারছো, বেশ ভালো তো। কি সুন্দর রে ভাই, খেলার সৌন্দর্য আলাদা, দারুণ। এই ওভার শেষ হলো, 25-এর অ্যাভারেজ। ও, বোলিং পিচ। চলো, মোহাম্মদ ইউসুফ বল করছে, সাবির বেঁচে গেল একটুর জন্যে। দর্শক, উইকেটটা দেখেছো কেমন, জলের ধাম্পা, দারুন দারুন দারুন। সাবির বল করার জন্য প্রস্তুত, ব্যাটে বলে হয়নি, পরের বল, ভেরি গুড ফিল্ডিং। এলবিডব্লিউ নাকি?
আম্পায়ার কোমরে হাত দিয়ে আছে, কিছুই দেখেনি। এলবিডব্লিউ কিছু হয় না গ্রামের খেলায়। বাহ, একবারে স্ট্রং হিট, ওয়েল ডান ওয়েল ডান, স্ট্রং হিট ছিল। কত রান হয়েছে একবার? কত রান? কত রান? 11 2 ওভার শেষে রান সংখ্যা 11। ভেরি গুড। 5 ওভারে 45 আরো 36 রানের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। ব্যাটে বলে হয়নি। আম্পায়ার কই হে? আম্পায়ার কোমরে হাত দিয়ে আছে। চলো, তবে হ্যাঁ, মানুষের গায়ে বল করা নিষেধ ভাই, উইকেটে বল করো। ঠিক ঠিক ঠিক। বিনা গাটে খেলছে, ভালো, দারুণ শট, দারুণ ছক্কা, ওয়েল ডান ওয়েল ডান। ও 11 আর 6 17। দারুণ দারুণ। এই তোমরা শুধু মানুষের গায়ে বল চালাচ্ছ। হে ওহো, 6, ওয়েল প্লেড। আরে বডি অনুযায়ী ঠিকই হিট করেছে, গপস একবারে। বাহ, ওয়েল ডান ওয়েল ডান, গুড ফিল্ডিং, দারুণ। ঠিক আছে, আর খেলা দেখছি না এই মুহূর্তে। এবার চর দেখে আসি কেমন চর পড়েছে। চললাম খেলার মাঠ থেকে পার হয়ে, কেমন চর পড়েছে, চরের আকৃতি কেমন কেমন পরিবর্তন হয়েছে 2023-এর তুলনায়, সেটা চলো একসঙ্গে আমরা দেখব। চলো, আর ভিডিও দেখতে থাকো তোমরা, পুরো ভিডিও দেখবে। ওখানে পরিষ্কার চর পেয়েছি, ওই দিকটায় শ্যাওলা মেশানো চর, নোংরা ছিল, কিন্তু এখন একদম পরিষ্কার চর, থর মরুভূমির মতো, চারিদিকে শুধু বালি আর বালি। চারিদিকে চর, আর ওই যে গঙ্গা নদী দূরে। এখান থেকে দেখি আমাদের খেলোয়াড়দের, ক্রিকেটার, দারুণ ভিউ। আর এখানে বালিগুলো পরিষ্কার সাদা রঙের। চলো আরো সামনে এগিয়ে যাই। ভেতরে এসে দেখতে পেলাম একেবারে সাদা, দুধ সাদা। বন্ধু একাই বসে আছো? এত বড় চওড়া চরের মাঝে একটা মানুষ বসে আছে, সত্যি দারুণ লাগছে। একবারে ফিল্টার বালি। আকাশটা ওখানে গিয়ে মিলে গেছে একবারে। এখান দিয়ে কুকুর বা কিছু হেঁটে গেছে, পায়ের দাগ। দারুণ লাগছে। দেখা যাচ্ছে এই বালির ক্ল্যারিটি এতই সুন্দর যে 2012-13 সালে যে আমরা দেখতে পেতাম পরিষ্কার একদম স্বচ্ছ বালি,
সেই বালিটা কিন্তু এবার দেখা গেছে 2024 সালে, মানে খুবই পরিষ্কার একদম। কি বলিস আনোয়ার, এবার চকচকে বালি পড়েছে মনে হচ্ছে। কি করলি, ছবি তুলতে পারি? দেখি কি করেছিস তুই। সর সর, আমার ছায়া না পড়ে। দারুণ লাগছে দেখতে, দেখ বালির মধ্যে, মানে আমি মনে পড়ছে তো 2012-13 সালে যেমন চকচকে বালি পড়তো, ঠিক ওই রকম পড়েছে। তোর চটি জুতার দাগ, ফার্স্ট ক্লাস হয়েছে, দারুণ লাগছে আমাকে। দেখ কত দূরে নদী আছে। আমার বন্ধু আনোয়ার হেঁটে চলেছে, মনে হচ্ছে যেন রাগ করে কোথায় যেন এই মরুভূমির এই দেশ থেকে ওই দেশ চলে যাবে। বালিটা দেখাই সত্যি বন্ধুরা, এবার বললাম যে বালিটা কেমন চকচকে দেখো তোমরা, হাতে নিয়ে আমি দেখাচ্ছি, একদম পরিষ্কার স্বচ্ছ বালি। এই যে একেবারে স্বচ্ছ বালি, পরিষ্কার একেবারে, আর ড্রাই একদম। এগুলো তো ইয়ে করা যাবে, তোর ভুট্টা ভাজা যাবে, ভুট্টা ভাজা যাবে, তারপরে চাকু ছুরিয়ে সান দেওয়া বলে চকচকে ধার দেওয়ার জন্যে, সেটা খুব সুন্দর করা যাবে। এই বালিটা কিন্তু ওই কিনারায় পাওয়া যাবে না, মিডিলে এসে পাওয়া গেল, এটা খুবই সুন্দর। এটার জন্য তোমরা একটা লাইক দিয়ে দিও, দারুণ। বন্ধু আমার চ্যানেলের নাম লিখেছে ওখানে, ট্রাভেল উইথ ইমরুল। চলো দেখি। এবারে এই ফিল্টার বালি দেখা হয়ে গেল, আস্তে আস্তে আবার দেখবো ওই দিকটাই প্রতিবার একটা নদীর মতো নালা কেটে চলে যায়। তো দেখি এবারে ওই নদীটা হয়েছে কিনা, চল দেখে আসি। বালি পার করে এবার একটু মনে হচ্ছে যেন গাছপালার দিকে এলাম, মাঝে মাঝেই গাছপালা, এখানে ঝাউ গাছ আছে, ঘাস, গরু খাওয়া ঘাস, আর তার সঙ্গে এই ঝাউ গাছ। এই গাছটা কিন্তু বরাবরই এখানে দেখা যায়। গতবার আমি একা এসেছিলাম ওই জলের কাছে, কিছুটা হেঁটে আসার পরে ওই জলাটা পাওয়া গেল, যে পুকুরের মতো বলছিলাম। ওই বালিগুলো পার করে এখানে সব হালকা হালকা স্যাঁতস্যাঁতে আছে, এই জন্য গাছপালাই ভরে গেছে আগাছাতে। তার মাঝেই এই যে লেক, ওখানে একটা লেক, আরও দূরে আর একটা লেক আছে। মানে আমরা এবার যে চরে নেমেছি এটা আগেই অ্যাডভান্স নেমে গেছি, আর গতবার এর পরের চরে আমরা করেছিলাম পিকনিক। এই যে জোলা, একেবারে ট্রান্সপারেন্ট জল থাকবে, কেউ আসেনি এখানে। হ্যাঁ যোগ থাকে। ব্যাস চলে এসছি এখানে, দারুণ ফার্স্ট ক্লাস। এটারই কথা বলছিলাম না, সে দারুণ। এখানে একটা, আর ওই যে একটা দূরে ওই জায়গায়, ওটাও দেখতে যাবো। সামনের লেকটাকেও দেখা যাক, এত কষ্ট করে লেকটা হয়েছে রে। তাহলে প্রকৃতির পরিবর্তন গতবারের তুলনায় কি কি আছে তোমরা দেখতে পেলে। বা এখানে একটা গাছ খুব সুন্দর, এক গোছা, সব জঙ্গলি আগাছা, কিন্তু দেখতে ভালো লাগছে। এটা আবার ধইনা পাতার মতো, কিন্তু ধইনা পাতা নয়। চল দারুণ লাগছে, সবুজ ঘাস আর চকচকে জল, হেভি হয়ে গেছে। ওইটা দেখবো তো। ব্যাস এখানে যে কটা লেক ছিল দেখা হয়ে গেল আমাদের, অনেকটা হেঁটে কিন্তু আমরা দেখতে এলাম, দারুণ। এখানেও পরিষ্কার চকচকে জল, একদম ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে, কাঁচের মতো একদম। দারুণ। তাহলে গতবারের তুলনায় এবারে এইগুলোই পরিবর্তন হয়েছে। এখানে এই যে মিডিল দিয়ে দুই সাইডে লেক, মিডিল দিয়ে হেঁটে যাওয়া যাবে। চল নাকি রে, মূল জায়গায় যাওয়া যাক, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে,
খেয়ে দিয়ে আবার সব ঘুরতে আসবে। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার পুরো টিমকে ওই সেই রিফাইন বালির মধ্যে নিয়ে চলে এলাম। তারপরে এখানে একটু ফটোশ্যুট হবে। এটা হচ্ছে আমার পুরো টিম। সূর্য ডিউটি করা হয়ে গেছে। সূর্য বাড়ি চলে যাবে একটু পরে সূর্য অস্ত হয়ে যাবে। চলো তাড়াতাড়ি এসো। টিম সাজেনি, খাপচাড়া হয়ে আছে, সাজবে তারপরে পুট করে ছবি তুলে দিন। বাড়িটা কত পরিষ্কার দেখো। এই কই তাড়াতাড়ি এসো। এই মাস্টার মশাই আসুন। আব্দুল্লাহ, ওয়াহিদ মাস্টার, রেডি হও, সব রেডি হও। এই ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমার সঙ্গে সেফাউর, সুমন। চলো টাটা, বাই বাই।